তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসকে দুনিয়া। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে এই বেশে আমি ভিডিওটা স্টার্ট করছি আর সুপ্রভাত সবাই সকল বন্ধুকে জানাই। তো আজকে এরকম কাপড় পরে ভিডিওর ইন্ট্রো আমি দিলাম, অন্যদিন হয়তো মা দেয় এইরকম, দেখেছো? তো আমার দেওয়ার কারণটা কি আগে দেখিয়ে নিই, তারপরে বলছি, ব্যাখ্যাটা করব। তো এই দেখো, এখানে বরফ দিচ্ছে, পায়ে দিচ্ছে। তো শুধুমাত্র পায়ে যে লেগেছে তা না, অনেক জায়গায় লেগেছে। তো পাটায় বেশি লেগেছে, ফুলেও আছে, তোমাদের ক্লোজ করে দেখাই। তো দেখতে পাচ্ছ। তো এবার ব্যাখ্যাটা দিই। আর আমি ঠাকুর ঘরে গিয়েছিলাম পূজা করতে। তো মাই পূজা করতো, অ্যাকচুয়ালি আমার পূজা করার কোনো প্ল্যানই ছিল না, মাই করতো। তো মা আজের বাথরুমে পড়ে গেছে হঠাৎ করে পা স্লিপ খেয়ে। তো খুব লেগে হচ্ছে, এখন এই একটু আগেই পড়েছে, তখন আর ভিডিও স্টার্ট করাও হয়নি, আর ওরম টাইমে ভিডিও করাও যায় না। তো হঠাৎ করে পড়ে গিয়েছে, আর আজকে আমি আর বাবা দুজনেই ছিলাম বলে একটা দিক থেকে রেহাই। না হলে অন্যদিন তো প্রায় উনি একাই থাকে, আমরা বাবা বাবার কাছে যাই আর আমি আমার কাছে বেরিয়ে পড়ি। তো কি হতো তখন, এটাই ভেবেই একটু ভয় লাগছিল। তো খুব জোরেই পড়েছে। আস্তে আস্তে ব্যথাগুলো বোঝা যাচ্ছে, মানে এখনো অতটা বোঝা যাচ্ছে না, তো দুপুরের দিকে আরো বেশি বোঝা যাবে। তো পায়েটাই অনেকটা লেগেছে, তাই একবার বরফ আমি এনে দিয়েছিলাম পাশের বাড়ি থেকে, যেহেতু আমাদের তো ফ্রিজ নেই, তোমরা সবাই জানো। আর এবারে বাবা ওষুধও এনে দিয়েছে, মার খাওয়া দাওয়া হয়ে গেছে। মা খাবে না বলছিল, যেহেতু পুজো করার আগে খায় না, তাই জন্য পুজো দিয়ে খাই। তো আমি বললাম ঠিক আছে, আমি চান করে নিয়ে আমি পূজা করছি, তুমি খাবারটা না খেলে তো ওষুধও খেতে পারবে না। তো বাবা ওষুধ এনে দিয়েছে। তো মা টিফিন করে টোরে খাওয়া হয়ে গেছে, আর আবার বাবা বরফ এনে দিয়েছে আরেকটা পাশের বাড়ি থেকে। তো তাই এখন মা বসে বসে দিচ্ছে, এই দেখতে পাচ্ছ। আর আমি পূজা কমপ্লিট হয়ে গেছে, এই ঠাকুরের খেতে দিয়ে আর আমি এসি, আর 5 মিনিট পরে আবার গিয়ে ডালাটা তুলবো। তাই আসতে মা বললো একটু ভিডিওটা স্টার্ট কর। মানে এত কিছু হয়ে যাওয়ার পরেও তোমাদের কথা ভেবে দেখো, যে লেগেছে তাও বলছে ভিডিওটা স্টার্ট কর, আর তোমরা সেইভাবে লাইক কমেন্ট শেয়ার আর কিছুই করছো না। তো খুবই লেগেছে, পাটা দেখো ফুলে গেছে একদম। এমনিতে আমার মায়ের ফোলা পা, তো ওইটা মানে দেখে। এই এই আঙুল কটা একদম মুড়তেও পারছি না, কিচ্ছু না। হ্যাঁ, এই আঙুল আর কটাই লেগেছে খুব জোরে। খুবই এদিকে লেগেছে, পা মুচকে হাতে গিয়েছে। হাতে লেগেছে, কিন্তু এখন অতটা বুঝতে পারছি না, ডান হাতটা বেশি বোঝা যাচ্ছে আর এই পাটা। তো কিছু করার নেই। আর কালকে তো রান্না পুজো, জানি না কি করে কি হবে, সব কাজ বাকি। এদিকে তো বৃষ্টির জন্য কাজ বন্ধ হয়ে যাচ্ছিল, এখন বৃষ্টিটা একটু থেমেছে। আর মানে এই সারা রাত হয়েছে, সারাদিন। আর এই 3 দিন ভোর মানে পুরো হচ্ছে, একদমই বন্ধ হচ্ছে না। তো এখনো অনেক কাজ বাকি, রান্নাও বাকি। মানে হাফ রান্না আমি করেছি, আর এখনো হাফটা বাকি আছে, সেটা আজকের মেয়ের দায়িত্বে চলে গেছে, ও করবে। তো জানি না কি হবে কাজ। মাই বলছিল মা করবে, কারণ আমি করতে দিচ্ছিলাম না, কারণ ওই পা নিয়ে হাঁটাচলা করলে একটু বেশি বাড়তে পারে। তো বললাম একটু রেস্ট নাও, আমি যেহেতু পারি ওই জন্য ট্রাই করবো, খারাপ হোক যাই হোক। আর বাবা মানে কি করছে দেখো, বাবা এই টিফিন করছে, এবারে খবর চলছে। তো টিফিন করছে, আর আমি এখনো করিনি। এবারে আমি ঠাকুর ঘরে যাবো, গিয়ে ঠাকুরের ডালাটা ভেঙে তারপরে এসে আমি টিফিন করে ওদিকে আবার রান্নার দিকে যাবো। তো চলো, আজকের পুরোটা আমার দিয়ে হবে, যেগুলো মা করতো সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো সকাল থেকে যেটুকু ভালো অবস্থায় যেটুকু পেরেছে করেছে। তো এই দেখো, এখন উঠতেও কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছ, এই দেখো। আর এই পাটাই অবস্থা, বেশি লেগেছে। পাটা বেশি লেগেছে, আর এই অবস্থায় খালি বলছে যে কাজ করব কাজ করব। আমি তো বুঝতে পারছি কি অবস্থা হয়েছে, ওই জন্য আমি বলছি যে না করতে দেবে না, সেই বলছে করবো। তা হাঁটতে পারছে না, তার সে কিভাবে কি করবে। তো চলো, কি হবে ভগবান জানে। আপাতত ওষুধ খেয়েছে, কতটা কি থাকে তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব। তো আর কি বলবো, এখন ভিডিওটা অফ করি, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখানে কি করছে, যেটা আমার করার কথা সেটা মেয়ে করছে। ও হচ্ছে বাড়ছে হচ্ছে সর্ষে, এই দেখো। মাছের ঝাল হবে সর্ষে দিয়ে, তো সেই জন্য সর্ষেটা বাড়ছে। যেগুলো আমার কাজ সেগুলো আজকে সব ও করছে। তো বুঝতেই পারছো আমার কি অবস্থা। আর কালকে রান্না পুজো, আমার ওইটাই চিন্তা হচ্ছে বারবার, কি করে কি হবে। আর এদিকে দেখো রান্নাঘর পুরো আমি ফাঁকা করে দিয়েছি, এগুলো সব ভর্তি থাকে, দেখতেই পাচ্ছ। আর এদিকে ও হাঁড়ি টাড়ি দেখছো সব, কারণ রান্নাঘরটা পুরো ঝাড়বে, সেই জন্য শুধু রান্নাটা হওয়ার অপেক্ষায় তোমাদের দাদাভাই এগুলো ঝেড়ে দেবে। তো ওর একটু বাড়তে একটু অসুবিধা হচ্ছে। তো চলো মশলাটা করে নিই, আর এদিকেও মশলা করে নিয়েছে, মাছটা ভাজছে। তো চলো তোমাদেরকে দেখাই একবার। তো দেখো, এখানে মাছটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা ভাজছে এখনো বাকি আছে। আর এখানে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছে মিক্সিতে, আর এই যে পেঁয়াজও বেটে নিয়েছে। তো আজকেরও পেঁয়াজ বাটা দিয়েই ঝাল করবে, সর্ষে বাটাও দেবে একটু। আর এখানে দেখো মাছের তেল রয়েছে একটু, এটাও হবে। আর ওদিকে আমি একটা তরকারি করে রেখেছি, সেটা কি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো চলো,
ওর কাজ করুক আর আমি আমার কাজ করি। আমার কাজ কিছু নেই, আমার কাজ হচ্ছে আজকে বসে থাকা। তো দেখতেই পাচ্ছ মেয়ের রান্না হয়ে গেছে, আর এখন গেছে ঘাটে বাসন মাজতে, আর এদিকে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো বললাম না আজকে সব কাজ মেয়েকেই করতে হচ্ছে, যেগুলো আমি করি সেগুলো মেয়ে করছে, ওই জন্য দেখতেই পাচ্ছ। আর আমি ঘর থেকে ভিডিওটা করছি জানলা দিয়ে, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, কারণ আমি বাইরে যেতে পারছি না পা নিয়ে, তো এই জন্য। আর এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাসন মাজতে হচ্ছে, কিছু করার নেই, কলের জল তো চলেই গেছে। আর রান্না করার পরে অনেকগুলো বাসন পড়েছে, এর আগে টিফিন খেয়েও অনেকগুলো বাসন ছিল, সেগুলোও মেজে এনেছে, সেগুলো তোমাদেরকে দেখাইনি। তো এখন ও বাসনগুলো মেজে নিয়ে আসুক। আর এদিকে কাজকর্ম প্রায় শেষ, আর তোমাদের দাদাভাই হচ্ছে রান্নাঘর পরিষ্কার করবে। তো রান্না তো হয়েই গেছে, একটু পরে ও এখন বাড়িতে নেই, ও আসলে রান্নাঘর পরিষ্কার করবে, তখন যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো চলে এসছে বাসন মেজে, আর দরজাটা দিয়ে দিচ্ছে, কারণ আমাদের দরজা খোলা থাকলে কুকুর চলে আসবে, সেই কারণে। তো ভিজে ভিজে বাসন মেজে নিয়ে আসছে, আর বৃষ্টির ফোঁটা বন্ধ নেই, কি অবস্থা। এইখানে উবুর করে দে। তো দাওয়ার ওপরেই উবুর করছি, কারণ ওখানে বৃষ্টি পড়ছে, কাদাও হয়ে যাচ্ছে নিচে, ওই জন্য মাজা পরিষ্কার বাসন কাদা হয়ে গেলে আবার ধুতে হবে, তো এই কারণেই দাওয়ার ওপরে দেওয়া। তো দেখতে পাচ্ছ আমি ভাত বাড়তে চলে এসেছি এখানে, আর সব রান্নাঘর থেকে সবকিছু এখানে নিয়ে চলে এসেছি। তো চলো কি রান্না হয়েছে সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই, কি কি আজকে দুপুরে খাওয়া হবে সেটাই। এখানে পিঁপড়ে হচ্ছে। তো এখানে দেখো, এইটা হচ্ছে মেয়ে বানিয়েছে মাছের ঝাল, একদম শুকনো শুকনো, একটু ঝোলঝাল ছিল কিন্তু মানে শুকনো হয়ে গেছে, গায়ে গায়ে একদম হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে মাছের তেল, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে বাঁধাকপি, ইলিশ মাছের মাথা দিয়ে আগেকার দিনে যেটা ছিল রয়ে গেছিল এতটা। আর এখানে হচ্ছে ঘন্ট একটা, এটা হচ্ছে আলু বেগুন দিয়ে ঘন্ট করেছি। তো আজকের হচ্ছে এই খাবার আমাদের। আর হাঁড়িতে রয়েছে ভাত, তো ভাত রয়েছে, ওটা আর দেখানোর মতো কিছু নেই, ভাতই তো। তো চলো। আর পায়ের অবস্থাটা পুরো একটু ঘোরাও, পাটা দেখাচ্ছি, এই দেখো এইগুলো জুম করলে একটু এইগুলোর মধ্যে না রক্ত জমে গেছে, পুরো মানে রক্ত জমে কালো হয়ে গেছে। ঠিক আছে, পরে তোমাদের সাথে ফটো দিয়ে দেবো দরকার পড়ে, এখন বোঝা যাচ্ছে না। চলো 2টো বেজে গেছে, আর তাহলে দাদাভাই স্নান করে চলে এসছে, তো আমি ভাতটা আগে বেড়ে নিই তাড়াতাড়ি করে, খেতে তো হবে। আর ওদিকে যখন রান্নাঘর পরিষ্কার করছিল তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছি, আর মনে নেই। তো চলো আবার খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, কোন যে ওয়েদারটা ঠিকঠাক হবে। আবার কাল রান্না পূজা, কাদের কাদের এই রান্না পূজাটা আছে সবাই কমেন্ট করে বলবে। তো রান্না পূজারও ভিডিও আসতে চলেছে সামনে, তো আমাদের রান্না পূজাতে স্পেশাল কি কি হয় সেগুলো তোমাদের সব শেয়ার করব। তো শেয়ার করতে হয়তো পারবো না, কারণ আমাদের অনেক রকম নিয়ম আছে, যেগুলো আমরা মানে করতে পারবো না পুরো সরাসরি, তোমাদের হয়তো দেখাতে পারবো না, কিন্তু কি কি হবে সেগুলো যখন সবজি কাটবো তখন দেখাতে পারবো। আমরা রান্নাঘরে কেউ বাড়তি লোক ঢুকতে পারবে না। তো আর মোবাইল তো জানো সবসময় খাওয়ার সময় নেওয়া হয়, সবসময় মানে একটু হাতে মোবাইল কি পরিষ্কার না, এটা সবাই জানো। তো সেই কারণে হয়তো পুরো ভিডিও করতে পারবো না, যত সম্ভব হবে, যতটা সম্ভব হবে করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা গুড ইভিনিং। তো সেই দেখা হয়েছিল খাওয়ার আগে, মা ভিডিওটা করেছিল তখন। আর এখন আমাদের অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যা বলতে প্রায় রাতের দিকে এগোচ্ছে। তো 7:45 বাজে, এদিকে দাঁড়াও দেখাচ্ছি। তো এদিকে 7:45 বাজে, আর এদিকে মা এখন শুয়ে আছে দেখো, আর বাবা তো টিভি দেখছে, তো দেখতে পাচ্ছ। তো চলো ভিডিওটা তো এন্ড করা হয়নি, তো এন্ডের আগে আমি একটা জিনিস দেখাবো বলেছিলাম তোমাদেরকে ফার্স্টে, তো কালকে যেটা দেখানো হয়নি। আর এদিকে খুবই হাওয়া দিচ্ছে, সেই যেটা মনে হচ্ছে ঝড় হচ্ছে, পুরো অন্ধকার, বুঝতে পারবে না, কিন্তু শাঁসা করে হাওয়া দিচ্ছে। আজের ওয়েদারটা কদিন ধরে ওয়েদার এরকমই আছে। তো যেটা দেখাবো, আর যা স্পেশালি কাল যেটার জন্য গিয়েছিলাম, তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই দেখো সিলেদার্স লেখা। তো চলো দেখিয়ে দিই আমি কি জুতো কিনেছি, দাঁড়াও। এই দেখো আমি এই জুতোটা কিনেছি, আর এদিকে সেই খাবার আছে, রাত্রে খাবার, যেহেতু কাল আমাদের রান্না পূজা, সব রান্নাঘরটা পরিষ্কার করে হয়ে গেছে, তো দুটো জুতোই বার করি, দাঁড়াও। তো এই দেখো আমার জুতো,
এইরকম দেখতে, আর হিলটা এতটা ঠিক। তো এইরকম মানে দুমড়ে মুচড়ে রেখেছি বলে এরকম দুমড়ে গেছে। তো জুতোটা খুবই সুন্দর দেখতে, আমার তো পছন্দ হয়েছে, প্লাস আমার মারও পছন্দ হয়েছে। মাকে আমি ভিডিও কল করেছিলাম, তো মা বললো এই জুতোটা নেই। আর হিলটা বেশি নেই, তো একটা হিল আমার মোটামুটি ছিল, তো সেটাও সিলার্সের ছিল। তো এখন অনেক দিন হয়ে গেছে, ছোট হয়ে গেছে, তো এটা মোটামুটি কিনলাম, সবার সাথেই পরা যাবে। তো এই সিলেদার্স থেকে এই কিনেছি, আর একটু ঘুরেছি, আনন্দ করেছি। এই ছিল আমার কেনাকাটা এসপ্ল্যানেডে গিয়ে। তো জুতোটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবে। তো আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিও অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, তো এইখানেই এন্ড করছি। রাতের খাবার দাবার তো তোমরা জানো আমরা দুপুরে যেটা খাই সেটাই রাত্রে খাই, তো খুব কম টাইম রাত্রের খাবার একটু হলে চেঞ্জ হয়। তো চলো সবাই কমেন্ট করে বলবে আমার জুতোটা কেমন লাগলো। আমি পাশে অবশ্যই একটা ছবি তুলে দিয়ে দেবো আমার যখন পায়ে পড়ে থাকবে তখন, ঠিক আছে? তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এখানেই এন্ড করছি। আর কি করবো বলো, মায়ের তো এরকম অবস্থা, মা আজকে এন্ড করতে পারছে না, তো আমিই করে দিলাম। তো কাল দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে। পিছনে একটা কিছু আওয়াজ হলো, ওই জন্য আমার ঘুরে ব্যাক করে দেখলাম, পক করে একটা আওয়াজ হলো। তো ইঁদুর টিঁদুরও হতে পারে। তো চলো, গুড নাইট সকল বন্ধুকে, তো টাটা।